So you love Bindu? Yes, I love Bindu. How much Bindu? Very much. Very much Bindu. 120 না 130 টাকা ভেজ থালি, এগ থালি হচ্ছে 150 and চিকেন থালিও 150। তো বন্ধুরা দেখুন একটা অতিথি চলে এসছে, এই তো সামসিং এ সরি ঝালং এ এই যে কফি, এই বীজটাকে শুকিয়ে ভেতরে আছে কফি দানা। এটা বলে চাপড়ামারি বলে সেটা। আচ্ছা, তো সব মিলিয়ে কিন্তু মানে ভাইবটা এত সুন্দর হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গল্পকথা রিসর্ট লাটাগুড়ি। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আপনাদের সবাইকে সাথে করে নিয়ে। আর আজকে যেখানে যেখানে যাব সেটা হচ্ছে 7 পয়েন্ট। ডুয়ার্সের 7 পয়েন্টে কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কি দেখবেন সব কিছু দেখাবো। আর আজকের জন্য এটা হচ্ছে আমাদের সাইট সিন করার জন্য গাড়ি, ছোট গাড়ি করেছি। ছোট গাড়ির খরচ কত পড়লো, কত টাকা নিল, সব কিন্তু যেতে যেতে আপনাদের জানাবো। সো লেটস গো। গল্পকথা রিসর্ট থেকে জাস্ট ভেতরে অবধি গাড়ি চলে এসেছিলো। এখান থেকে এখন বেরোচ্ছি লাটাগুড়ি মেন রোড, মানে জাস্ট মেন রোড 200 মিটার। মেন রোড থেকে 200 মিটার এলেই হচ্ছে গল্পকথা রিসর্ট। তো মেন রোডে চলে এসেছি। মেন রোড থেকে এখন আমরা যাব টুয়ার্ডস চালসার দিকে। চালসার দিকে আমাদের আজকের দিনের প্রথম যে ভিউ পয়েন্ট হবে সেটা হবে সাইট সিনের, সেটা হবে মূর্তি রিভার। তো আমরা এখন সরাসরি চলে যাব মূর্তি রিভারে। মূর্তি রিভার থেকে আমরা শুরু করব আজকের দিনের প্রথম সাইট সিন। তো মূর্তি রিভারটা অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল আমার, একদম কাছ থেকে দেখার, মূর্তি রিভারের জলটাকে বিশেষ করে দেখার, সে জল দেখবো। এখন এই যে ব্রিজটা পার করছি ডান হাতে কিন্তু এনআইসি লাটাগুড়ি। আপনারা যারা গরুমারা কার সাফারি করতে যাবেন তাদের কিন্তু এখানে আসতে হবে। আপনার এখান থেকে কিন্তু গাড়িগুলো ছাড়ে এই ব্রিজের পাশ থেকে। তো এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে এখন যে যাব আমরা, সকালবেলা যদি কিছু দেখতে পাই, একটা চান্স নিচ্ছি আর কি, কেননা সকালবেলা অনেক কিছু দেখতে পাওয়া যায়। আর এই গরুমারা জঙ্গলের বিশেষত্ব হচ্ছে যে এখানে গাড়ি কিন্তু অত স্পিডে চলে না, একটা নির্ধারিত স্পিডেই গাড়ি চলে। আর যখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবে না, আপনার সত্যি কথা বলতে দারুণ লাগবে, কেননা একেবারে অভয়ারণ্যের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন। আর এই হচ্ছে সামনে ডান হাতে, এটা হচ্ছে গরুমারা কার সাফারি যাওয়ার জন্য, এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আপনাকে গরুমারা কার সাফারি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার অবধি আপনাকে নিয়ে যাবে। আর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা হচ্ছে সবচেয়ে ফেমাস, যেখানে সব থেকে বেশি প্রবাবিলিটি থাকে বন্যপ্রাণী দেখার। আর গাড়ির উইন্ডশিল্ডে নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা পজ করে নাম্বারটি নিয়ে নিতে পারেন। এটি হচ্ছে গাড়ির ওনার নাম্বার। তো ওনারকে আমি চিনি না, যেহেতু আমি হোটেল থেকে বুক করেছি গাড়ি। সো ড্রাইভার সাহেব এসছেন, ড্রাইভারদা হচ্ছেন তপনদা গাড়ি চালাচ্ছেন। এই নাম্বারটাও আপনি ফোন করতে পারেন, আর তপনদাকে আপনারা ফোন করে নিতে পারেন, ড্রাইভার সাহেব। বা লাটাগুড়ি রিসর্টের যে বর্তমানে যে নিয়ে দায়িত্বে আছেন রানা ভৌমিকের নাম্বারও আমি দিয়ে দেবো আপনাদের, আপনারা সেখান থেকেও বুক করতে পারেন। তো আমরা মেন চালসা এবং লাটাগুড়ি রোড থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস মূর্তি রিভারের দিকে আমরা যাচ্ছি এখন, এই গ্রাম্য রাস্তার মাঝখান দিয়ে, গ্রামের পরিবেশ এনজয় করতে করতে চা বাগানের ধারে। তো এই যে গ্রামের মেঠো রাস্তা বলতে না বলতে চলে এসছে। আর সত্যি কথা বলতে গ্রাম পাবো না, গ্রাম হবে না, এরকম হতেই পারে না। আর সেটা যদি হয় পাহাড়ি গ্রাম। আর এই যে গ্রাম দিয়ে এখন যাচ্ছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু রাজবংশী সম্প্রদায় থেকে বিলং করেন। আর রাজবংশী সম্প্রদায় ম্যাক্সিমাম কিন্তু নর্থ বেঙ্গলে আপনি পাবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে গল্প করতে করতে এসে পৌঁছে গেলাম মূর্তি রিভারের সামনে। এটা হচ্ছে পার্কিং লট, পার্কিং এরিয়া। তো চলে এসেছি মূর্তি রিভারের সামনে। এটা হচ্ছে মূর্তি রিভারের যে পার্কিং পয়েন্ট, এটা পার্কিং পয়েন্ট। এখান থেকে গাড়িগুলো এখানেও থাকে বা সামনে চলে যায়। আর ছোটো ছোটো এরকম দোকান পাট লাগানো আছে। আর তার সাথে সাথে যখনই আপনি এখানে আসবেন, এখানে একটা সাইন পাবেন যেটা হচ্ছে আই লাভ মূর্তি, যে ক্লাসি দাদা স্ট্যান্ড। তো এই যে
আই লাভ মূর্তি। তো এই যে আই লাভ মূর্তি সাইন, এই মূর্তি রিভার কিন্তু খুবই ফেমাস। যখনই আপনারা আসবেন আপনারা কিন্তু ভাইব পাবেন একটা, মানে পাহাড়ের সঙ্গে সঙ্গে একটা চলমান নদী, পাহাড়ি নদী, তার সঙ্গে সঙ্গে পাথর, অনেক কিছু। তো সব মিলিয়ে কিন্তু মানে ভাইবটা এত সুন্দর হবে, এনজয় করবেন। সো যদি কখনো আসেন, এখন এই বর্তমানে এখন হচ্ছে এই পরিস্থিতি এই জায়গার। আর এবার চলুন সময় নষ্ট না করে চলে যাই সরাসরি নদীতে। কিরে কি করছিস? হ্যাঁ কি করছিস? ভয় পেয়ে গেছে। এই হচ্ছে মূর্তি রিভার, একেবারে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল। দেখুন জল, দেখুন একেবারে কাঁচের মতো চকচক করছে জল। ঠান্ডা না হলে কিন্তু ঝাঁপিয়ে পড়তাম, যেহেতু ঠান্ডার সময় তাই ঝাঁপালে আবার ডাক্তারখানায় ঝাঁপাতে হবে, তাই আর নামলাম না। পুরোটাই জল, কিন্তু দেখে মনে হবে যে না জল নেই, পরিষ্কার, একেবারে পরিষ্কার। আর এই সামনে কিন্তু একদম উঁচু পাহাড় দেখা যাচ্ছে, পুরোটাই পাহাড়, পুরোটাই পাহাড়। ওই যে আমার সামনে আঙুল দেখা যাচ্ছে, পুরোটা কিন্তু আঁকা বাঁকা বাঁকা মেঘের মতো মনে হচ্ছে, পুরোটাই পাহাড়। তো মূর্তি রিভার দেখা কমপ্লিট হয়ে গেল, মূর্তি রিভারের পরিক্রমা শেষ। এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাচ্ছি। দাদা পরবর্তী গন্তব্য কোথায়? ঝালং। ঝালং। তো এরপর আমরা যাচ্ছি ঝালং। ঝালং একটা খুব টুরিস্ট অ্যাট্রাকশনের দারুণ জায়গা। ঝালং মানে ঝালং আপনার সামসিং, ঝালং এগুলো হচ্ছে একদম পুরো পয়েন্টে পড়ে। তো লেটস সি, ঝালং আমি প্রথমবার যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। তো মূর্তি রিভার পরিক্রমার পর আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে ঝালং। ঝালং কিন্তু পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। তো NH31C, হ্যাঁ NH31Cতে আমরা এসে উঠলাম, যেটা চালসা থেকে সরাসরি আপনার চলে যাচ্ছে টুয়ার্ডস জয়গাঁওয়ের দিকে বা আপনার নিউ আলিপুরদুয়ারের দিকে। তো এই রাস্তা ধরে আমরা যাব এবং সামনে থেকে গিয়ে লেফট টার্ন নেব, বাদিক যাবো না। তো আমরা চলে এসেছি, এখান থেকে বাদিক নিচ্ছি। বাদিক হচ্ছে ঝালং, এটা হচ্ছে খুনিয়া মোড়। ঝালং এখান থেকে 24 কিলোমিটার, 24 কিলোমিটার। বিন্দু হচ্ছে 32 কিলোমিটার, আর জলঢাকা হচ্ছে 23 কিলোমিটার। তো মূর্তি রিভার থেকে বেরিয়ে এই NH31C এটা ধরে গিয়ে আমরা খুনিয়া মোড় পৌঁছাবো। খুনিয়া মোড় থেকে বাদিক যাব, বাদিক গেলেই কিন্তু ঝালং। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঝালং। ঝালংয়ে গিয়ে ঝালংয়ের দৃশ্য আপনাদের তুলে ধরছি। এবং এই যে মনোরম পরিবেশ, এখন ঘুরতে বেড়াতে এলে যদি ছোটো পরিবার থাকে ছোটো গাড়ি নিন, যদি বড় পরিবার থাকে 4 জনের বেশি, 5 জন 6 জন 7 জন, তখন আপনার বড় গাড়ি নিন। কিন্তু যদি 4 জন থাকেন তাহলে অবশ্যই কিন্তু ছোটো গাড়ি নেবেন। ছোটো গাড়ি নিলে কিন্তু অনেকটা পয়সা বাঁচবে আপনার। এটা বলে হচ্ছে চাপড়ামারি ফরেস্ট এটা। আচ্ছা, তো আমরা এখন চাপড়ামারি ফরেস্টের মধ্যে ঢুকছি, তাই তো? তো এটা হচ্ছে আচ্ছা, এটা চাপড়ামারি ফরেস্ট। চাপড়ামারি ফরেস্টে এখন আমরা ঢুকছি। আর যে রেলগেটটা আপনাদের দেখালাম, সেই রেলগেটটা কিন্তু এতটাই সেন্সিটিভ, একটা করিডোর, এলিফ্যান্ট ক্রসিং করিডোর। এখানে প্রচুর হাতির কিন্তু প্রাণ গেছে বিকজ অফ ট্রেন। আর ট্রেন তো হঠাৎ করে দাঁড়াতে পারে না, অনেক সময় সামনে চলে আসে হাতি। তো সেই জন্য কিন্তু ওখানে আর্টিফিশিয়ালভাবে কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে
এই যে এটা হচ্ছে কিন্তু ক্রসিং। আর এই যে চাপড়ামারি ওয়াচ টাওয়ারের জন্য এখান থেকে যেতে হবে, যে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো সমতল থেকে পাহাড়ে ওঠার পরিক্রমা এবার শুরু হলো। ঝালং পড়ছে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমরা এখন কালিম্পংয়ের অবস্থিত ঝালংয়ে আমরা যাচ্ছি, এবং ঝালংয়ে যাওয়ার আগে এই যে অপূর্ব দৃশ্য, মানে সমতল থেকে পাহাড়ে ওঠার, এক কথায় জাস্ট অনবদ্য। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য কিছু কিছু জায়গায় অফ রোড প্যাচ এখনও আছে। ডুয়ার্স বেড়াতে এলে কিন্তু পাহাড়, সমতল, নদী, ঝর্ণা সব কিছু পাবেন, টোটাল সব কিছুর প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। আর এটা হচ্ছে কফি বাগান, এই যে কফি টি, তাদের একটু রাখুন না। চলুন আপনাদের কফি দেখাই। কফি ঝালং যখন যাচ্ছি যেতে যেতে কফি যদি না দেখি তাহলে কি হয়। চলুন কফি দেখা যাক। ফার্স্ট টাইম আমিও দেখবো কফি। এই হচ্ছে কফি, এই যে কফি, এই বীজটাকে শুকিয়ে ভেতরে আছে কফির দানা। হ্যাঁ, তো এই হচ্ছে কফি, কফির দানা এগুলো, কফি ট্রি। হ্যাঁ, তো আপনারা যখন ঝালং যাবেন, যাওয়ার সময় কিন্তু এরকম কফি বাগান পাবেন। তো দাঁড়িয়ে কিন্তু ফটো সেশন করবেন, ঠিক আছে, কিন্তু কফি তুলবেন না। তো আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুনেছি রাবার টি। তো এগুলো হচ্ছে রাবার টি, রাবার গাছ বলতে পারেন। তো এই গাছগুলো কিন্তু কেটে কেটে এখান থেকে কিন্তু রবার তৈরি করা হয়, রবার বার করা হয়। তো এখন আমরা সে একটা জায়গায় এসেছি, এগুলো সব রাবার টি, যতগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন সব রাবার টি। এই যে প্লাস্টিক দেয়া আছে, এগুলো প্লাস্টিকের নিচে এইভাবে এই যে লাগানো আছে, এখান থেকে কিন্তু রবারটা বেরোয়। আর এখানে লাগানো থাকে কোনো পাত্র, আর সেখান থেকে কিন্তু রবারটা তৈরি হয়। রবার গাছ, রবার ট্রি। তো ঝালং যাওয়ার সময় এই যে কফি প্লান্টেশনের জায়গা, তারপর রবার ট্রি, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে যাবেন, ভালো লাগবে। অ্যাটলিস্ট যখন ঘুরতে এসছেন না, ঘুরতে আসার সময় এইসব জিনিসগুলো দেখলে আপনার মন প্রাণ এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, যাক, স্কুটি পড়ে গেছে, স্কুটি পড়ে ছোট্ট মাইনার অ্যাক্সিডেন্ট, স্কিড করে পড়ে গেছে, গামলা সমেত। হ্যাঁ, স্কিড করে গেছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু ঝালংয়ের পার্কিং এরিয়াতে এখন গাড়ি পার্ক করা হচ্ছে, আর চলে এসেছে কিন্তু ঝালং। তো চলুন ঘুরে আসি ঝালং থেকে, ঝালংয়ের সৌন্দর্য উপভোগ করে আসি। ঝালংটা হচ্ছে বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট। তো ঝালং থেকে ভুটান একদম পাশে, তো সে ভুটানের পর্বত বা পাহাড় আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। সো এটা একটা মেন রিজন
যার জন্য ঝালংয়ের এই টুরিস্ট পয়েন্ট। फोटो नीचा दो তো ভিউ পয়েন্টে যাওয়ার আগে, উপরে যাওয়ার আগে নিচ থেকে একবার দৃশ্যটা দেখিয়ে দিই যে কি অপরূপ দৃশ্য। এখন আকাশ পরিষ্কার, যার জন্য ভিউটাও খুব সুন্দর আসছে। এই দেখুন, নিচ থেকে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। এটা হচ্ছে জলঢাকা নদী, আর ওটা হচ্ছে ভুটান। সো জলঢাকা নদীর ওপারটা হচ্ছে ভুটান, ওটা পুরোটাই হচ্ছে ভুটান, ভুটানের মধ্যে পড়েছে। আর এটা ইন্ডিয়া, এটা ভুটান। আমরা এখন ইন্ডিয়া দাঁড়িয়ে আছি, নদীর ওপারটা হচ্ছে কিন্তু ভুটান। তো ঝালংয়ের এই সুন্দর জায়গাটা আপনাদের মধ্যে তুলে ধরলাম, জানালাম যে ঝালং কেন আসবেন। ঝালংয়ের ভিউ পয়েন্টটা এতই সুন্দর যে আপনি ভারত থেকে দাঁড়িয়ে ভুটান দেখতে পাচ্ছেন, এবং ভুটানের সুন্দর গ্রাম এবং ভুটানের বাড়িঘরও দেখতে পাচ্ছেন। আবার একবার দেখিয়ে দিচ্ছি ঝালং থেকে ভুটান। এই জলঢাকা নদীর এপাশে কিন্তু এখন অবধি এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, ভারতের মধ্যে পড়ছে, এবং এটা কিন্তু ভুটান। এটা পুরোটা কিন্তু ভুটান। ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন লাল রঙের শেড দেওয়া আছে, ওগুলো সব ভুটানের মধ্যে পড়ছে। তো আপনারা যদি ভুটান ভ্রমণ করতে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে কিন্তু জাস্ট 10 রুপিস লাগে, 10 টাকা লাগে। সকালে ঢুকে বিকেল 4টের মধ্যে কিন্তু আবার ব্যাক করে আসতে পারেন ভুটান ঘুরে। আর সরাসরি গাড়ি পাওয়া যায়, সেগুলো 1000-1500 টাকা নেয়। আপনাকে পুরো ভুটান ঘুরিয়ে 5 পয়েন্ট, আগে ছিল 3 পয়েন্ট, এখন হয়ে গেছে 5 পয়েন্ট। তো সেই এপিসোডটাও কিন্তু তুলে ধরবো ভুটান ভ্রমণের। এর পরে এই এপিসোডগুলো হয়ে যাওয়ার পর ভুটানের এপিসোডটাও কিন্তু আসছে। তো ঝালং আসার পর এই যে ওপরে একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়ার জন্য সব কিছুই অ্যাভেলেবেল, মোটামুটি স্ন্যাক্স টাইপের যা খাবার খাই দরকার সবগুলোই পাওয়া যায়। ইভেন রাইস টাইস সব কিছু পাওয়া যায়, নুডলস থেকে শুরু করে। আর এই সুন্দর একটা বসার জায়গা আছে, আর এখানে লেখা আছে আই লাভ গাইদিবাস। তো এখানে এলে ভালো লাগবে, খারাপ লাগবে না। পাশ দিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, তার ওপারটা হচ্ছে ভুটান, আর তার সঙ্গে হচ্ছে চা, কফি, স্ন্যাক্স, ব্যাস জমিয়ে আড্ডা। এটা ভেজ মোমো 10 পিস থাকে, 10 পিস বেশ ভালো সাইজ, মাত্র 80 টাকা। তো থ্যাংক ইউ ভাইয়াজি, থ্যাংক ইউ। হ্যাঁ, মোমো খুব ভালো হয়েছে, খুব ভালো মোমো। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো বন্ধুরা দেখুন, একটা অতিথি চলে এসছে। এই তো ঝালংয়ে এসে কিন্তু এই মোমো খেতে খেতে এক সুন্দর একটা কিউট একটা অতিথি পেয়ে গেছি। ছাপাং। তো ঝালং ভিউ পয়েন্ট দেখার পর এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাব। সো সঙ্গে থাকুন, পরবর্তী গন্তব্যে আপনাদের নিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো দাদা, আমাদের পরবর্তী স্পট কোনটা? বিন্দু। তো আমরা এখন ঝালং থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দু ব্যারেজ, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বলতে পারেন বিন্দু। তারপরে কিন্তু ভুটান। তো লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়ায় এখন আমরা যাচ্ছি বিন্দু ব্যারেজে। ওখান থেকে গিয়ে তারপরে আবার যখন রিটার্ন আসবো তখন আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, অনেকগুলো স্পট আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করব। তো বন্ধুরা চলুন একটা সারপ্রাইজ দেখাই। এই দেখুন, এটা হচ্ছে জলঢাকা বিদ্যুৎ প্রকল্প। এই যে জলঢাকা বিদ্যুৎ প্রকল্প, আর এর নিচে হচ্ছে এই যে গ্লেশিয়ারের জল, নীল জল পাহাড়ের গা বয়ে চলে আসছে। তো এটা কিন্তু
ভিউ পয়েন্ট না, বাট এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ফটো সেশন, সেলফি এগুলো কিন্তু নিতে পারেন। ঘুরতে যাওয়ার মানে এই না যে আপনাকে প্রত্যেকটা ভিউ পয়েন্টেই দাঁড়াতে হবে। আপনার গাড়ির যে ড্রাইভার সাহেব থাকবেন ওনাকে বলবেন যে যেখানে আপনার ভালো লাগে সেখানে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য দাঁড়িয়ে যেতে। কেননা রোজ রোজ তো আর ঘুরতে আসবেন না। যখনই গাড়ি রিজার্ভ করে আপনি আসবেন, আপনি বলবেন যেখানে আপনার ভালো লাগে সেখানে বলবেন একটু দাঁড়াতে, এবং সেই মুহূর্তটাকে আপনার সাথে ক্যাপচার করে নিতে। এই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি কিন্তু এভাবে ঘুরি। আমি যখন ঘুরি তখন কিন্তু যেখানে আমার ভালো লাগে আমি বলি যে এখানে একটু দাঁড়িয়ে যান। তো ভালো লাগার মধ্যে আরও একটা ভালো লাগা, এই হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী বয়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার জল, পরিষ্কার জল, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে এই সৌন্দর্য। So friends, welcome to another viewpoint, another sightseeing of 7 sightseeing, মানে 7টা যে সাইটসিন আছে 7 পয়েন্ট, তার মধ্যে আরও একটা হচ্ছে বিন্দু, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখন আমরা এসে হাজির হয়েছি দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়ার বিন্দুতে। তো এটা হচ্ছে বিন্দুর জাস্ট একটা ফটো সেশনের জায়গা। আই লাভ বিন্দু। তো বিন্দুর ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই একবার গুগল করে দেখে নেবেন যে আপনার বিন্দুর কী ইতিহাস। তো বিন্দু ব্যারেজ, যে আমরা এখন চলে এসেছি বিন্দু ব্যারেজের ঠিক কাছাকাছি। তার আগে এই ভিউ পয়েন্ট একটু দেখিয়ে দিই। খুব সুন্দর ভিউ পয়েন্ট, খুব দারুণ ভিউ পয়েন্ট। আর এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ, অসাধারণ। এই নিচে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, আর তার সামনে কিন্তু হচ্ছে বিন্দু ব্যারেজ। তো বিন্দু ব্যারেজের ফটো কিন্তু তুলে ধরবো, তার আগে এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। আর এখানে লোকাল মার্কেটে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন, খাবার দাবার থেকে শুরু করে গরম জামা কাপড় সব কিছুই পাওয়া যায়। So you love Bindu? Yes, I love Bindu. How much Bindu? Very much. Very much Bindu. You love Bindu? Yes, I am also How much Bindu? in love with Bindu. দাও দুজন মিলে এরকম করো। আমি এখান থেকে ফটো বার করে নেবো সব। So finally welcome to বিন্দু ব্যারেজ। এটা হচ্ছে বিন্দু ব্যারেজ, ওপারটা হচ্ছে ভুটান আর এপারটা হচ্ছে ইন্ডিয়া। বিন্দু ব্যারেজের যদি বিস্তারিত জানতে চান অবশ্যই একবার গুগল করে জেনে নেবেন। অনেক লম্বা চড়া ইতিহাস আছে। আর এই জায়গাটা এত স্পেশাল কেন? নিচে গিজ গিজ করছে ট্যুরিস্ট, দেখুন সবাই ফটো সেশনে ব্যস্ত। আমিও যাব, আমিও কিছু কিছু ফটো তুলবো, কারণ রোজ রোজ তো আর এখানে আসা হবে না। তো ভারতবর্ষের শেষ সীমানায় চলে এসেছি। শেষ সীমানা, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া হচ্ছে এই বিন্দু। তো এইভাবে বিন্দু ব্যারেজ থেকে জল কিছু কিছু করে জল আসছে ওপারে। তো জল, প্রচুর জল, লেভেল অফ দি জল আছে, যেহেতু এটা ড্যাম। আর জলটা কিন্তু এইভাবে কিন্তু ভুটান থেকে, গ্লেশিয়ারের জল, হিমালয় থেকে সে জলটা কিন্তু আসছে হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে। ইন্টারন্যাশনাল ওয়াটার, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ওয়াটার উইদাউট ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স লাগে কিনা জানি না, হয়তো ট্যাক্স লাগতেও পারে। তো এই জলটা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে চলে এসছে, ভুটান থেকে ভারতবর্ষে। আর এই হচ্ছে টুরিস্টরা সবাই ফটো সেশনে ব্যস্ত। তো আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী যে স্পট সেটার নাম হচ্ছে সামসিং, না সামসিংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বিন্দু বি পয়েন্ট থেকে, মানে বিন্দু ব্যারেজ থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আর ঝালংয়ের এখান থেকে খেয়ে এখন সামসিংয়ের দিকে উঠবো। সামসিংয়ে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই। আর খাওয়া দাওয়া যা খাওয়ার হয় আপনি বিন্দু থেকে খেয়ে নিন, আর নাহলে এই ঝালং থেকে খেয়ে নিন।
খেয়ে তারপর কিন্তু সামসিংয়ের দিকে রওনা দেবেন। ওইদিকে কোনো খাবার দোকান বা খাবার হোটেল কিন্তু পাবেন না। তো মোটামুটি ভালো 120 টাকা করে, বা 120 না 130 টাকা ভেজ থালি, এগ থালি হচ্ছে 150 অ্যান্ড চিকেন থালিও 150। সো খাবার ঠিক আছে, রিজনেবল প্রাইস, মোটামুটি ইটস ওকে, টেস্ট ভালো। আর এই যে ভিউ পয়েন্ট, এর পাশে হচ্ছে হোটেল, এখান থেকে খাওয়া দাওয়া করে নেবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, কোনো প্রবলেম। তো নেক্সট ডেস্টিনেশন ওখানে যাচ্ছি, গিয়ে বাকি আবার কথা হবে, স্টে টিউন। লুক অ্যাট দ্য ভিউ। আমরা কিন্তু কালিম্পংয়ের ওই পাহাড় থেকে, ছালং থেকে নেমে সমতলে এলাম, চা বাগানের মাঝখান দিয়ে, তারপর আবার মূর্তি নদী পার করে আবার কিন্তু টুয়ার্ড সামসিংয়ের দিকে পাহাড়ের উপরে উঠছি বা উঠবো। আর এই হচ্ছে সামসিং যাওয়ার রাস্তা, অসাধারণ। আর দেখুন এই যে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিরা সব আসছে, সব এগুলো সাইবেরিয়ান বার্ডস। বন্ধুরা স্বাগতম সামসিং, আই লাভ সামসিং ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে এখনকার অবস্থা, এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া আর পুরো চা বাগান, এদিকে চা বাগান, এদিকে পাহাড় আর ভিউটা তো অবশ্যই দেখাবো। নিচে যে পিকনিক হচ্ছে, বিভৎস পিকনিক হচ্ছে নিচে, র্যান্ডম পিকনিক। এই হচ্ছে নিচে পুরো পিকনিক স্পট, সবাই গাড়ি নিয়েও যেতে পারে নিচে অবধি, গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন আলাদা, পিকনিক পার্টির জন্য সেটা অ্যালাউড। তো পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কিন্তু ঘুরে ঘুরে নিজে ঘুরছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছিও, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই 7 পয়েন্ট দর্শনের পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে রকি আইল্যান্ড। তো এখন আপনাদের কিছুক্ষণের মধ্যে রকি আইল্যান্ডকে উপস্থিত করব। সব টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে। তো রকি আইল্যান্ডের যে আনন্দ, যে মজা, সেটা হচ্ছে যে এই যে ঝর্ণা, পাহাড়ি জল যেটা নেমে আসছে আর রক, বড় বড় পাথরগুলো পড়ে আছে, এর দরুন নাম হয়েছে রকি আইল্যান্ড। বর্ষাকালে কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেহেতু এখন ঠান্ডার সময়, তাই জলের পরিমাণটা কম। লোহার এটা সাসপেনশন ব্রিজ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্যগুলো খুব মূল্যবান, সো এই মূল্যবান মন্তব্যগুলো যদি আমি পাই তাহলে আরও বেটার করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা ছিল, সরি আমি ভুল করে বলেছি 5 নম্বর, এটা ছিল আমাদের 6 নম্বর ভিউ পয়েন্ট থেকে এখন ঘুরে এলাম।
রকি আইল্যান্ড, সরি, রকি আইল্যান্ড। তো তার আগে সামসিং ভিউ পয়েন্ট যেখানে গেছিলাম আর নিচে যেটা দেখাচ্ছিলাম ওইটা ছিল লালিগুরাস। ওইটা আগে একটা ফুল, ওই ফুলটা আগে খুব হতো ওখানটায়, এখন ওই ফুলটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, যার দরুন ওই জায়গাটার নাম কিন্তু এখনও থেকে গেছে লালিগুরাস, যেখানে পিকনিক হচ্ছিল সামসিংয়ের নিচটায়। তো ওইটা নিয়ে হলো 6 নম্বর। তো এটা ছিল 6 নম্বর রকিটা। তারপরে একটা হলো সাঁওতালি খোলা, ওইটাতে এখন আর যাচ্ছি না, যেহেতু ঘড়িতে বাজে 4:45, যেতে সময় লাগবে, এবং 5টায় যদি পৌঁছায়, 5:30টায় পৌঁছাই, অন্ধকার হয়ে যাবে, আর কিছুই দেখতে পাবো না, এক্সপ্লোর করতে পারবো না। আর ওখানকার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, ওখানে গেলে আপনি কিন্তু আপনার এই গাড়ি নিয়ে যেতে পারবেন না, ওখান থেকে আলাদা গাড়ি নিতে হবে, আলাদা গাড়ি করে আপনাকে যেতে হবে। ওরা দেখাবে আপনাকে 3 থেকে 4টে বা 5টা ভিউ পয়েন্ট সাইড, তো ওটার খরচ আলাদা। তো আমার মনে হয় যে যথেষ্ট, একদিনে 6টা পয়েন্ট কভার করেছি এখন অবধি। তো বাকি একটা থাকলো, নেক্সট যদি কখনো সময় হয় তাহলে সেটাকেও এক্সপ্লোর করার চেষ্টা করব। আজকের মতো এপিসোডটাকে এখানে করছি এন্ড। পরবর্তী এপিসোডে আপনাদের কিন্তু দেখাবো ভারত থেকে ভুটান কিভাবে যাবেন, কিভাবে গাড়ি বুক করবেন, ক টাকা গাড়ি ভাড়া, কোথায় কোথায় ঘুরবেন। 2টো পয়েন্ট আরও অ্যাড হয়েছে, আগে ছিল 3টে পয়েন্ট ভুটানের ফুড সেলিংয়ে, এখন 3টে থেকে 5টা হয়েছে, আর 5টা হওয়ার সাথে সাথে গাড়ি ভাড়াটা নিশ্চয়ই বাড়বে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তুলে ধরবো, সঙ্গে থাকুন। এবং এই পরিবারে যদি সদস্য না হয়ে থাকেন এখনও অবধি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আপনাদের জন্য আমি আছি, আমি যেখানে যেখানে যাব আমি সেই তথ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো এবং সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন, স্টে টিউন, সি ইউ অ্যাগেন, বাই।